একজনের খেতে ইচ্ছা করলো ইলিশ মাছ ভাজা, আরেকজনের খেতে ইচ্ছা করলো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না। তো আজকে কি রান্না করলাম বা কি করলাম এটা নিয়েই থাকছে একটা ব্লগ ভিডিও। দেখতে থাকেন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার? গতকালকে বাজার করছি বাসার জন্য। তো এখানে হচ্ছে মাছ কিনে রাখছিলাম, মাছ আর কাটা হয় নাই, রাতে ফ্রিজে রেখে দিছি। এমনি বাকি সবজিগুলো ধুয়ে রাখছি, ওগুলো হচ্ছে ধুয়ে রাইখা দিয়েছি পানি ঝরানোর জন্য। ভাবলাম সকালে ফ্রিজে রাখবো আলাদা করে। আর ওইদিকে আবার একজন পুঁই শাক এনে দিয়ে বলতেছে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো, ওটা ইলিশ মাছ আর পুঁই শাক রান্না করতে। আর আমার আবার খেতে ইচ্ছে করলো ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজাই আমার কাছে ভালো লাগে। তো দুজনের মন মতোই রান্না করব। সাথে তো বেগুন ছিল, তো বেগুনগুলো হচ্ছে আমি কেটে কিছুটা বেগুন হচ্ছে মাছের মধ্যে দিলাম, মাছ আর পুঁই শাকের মধ্যে। আর এরপর হচ্ছে মাছের লেজ ভাজবো আর সাথে হচ্ছে বেগুন ভাজবো। আর সাথে ছিল পাবদা মাছের ডিম। তো পাবদা মাছ কিনে আনছিল, ওগুলো হচ্ছে কেটে রেখে দিছি, ওগুলো আর রান্না করি নাই, কেটে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে রেখে দিছি। ওটা হচ্ছে আবার পরে খাওয়া যাবে। যেহেতু ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে তাই ওটা আগেই খাই। তো এরপর আমি রান্নাটা বসায় দিছি। আর এমনিতে ইলিশ মাছ আগে থেকেই ফ্রিজে ছিল, যেহেতু খাইতে ইচ্ছা করছে খাওয়া যাক। এখানে মাছটা বসিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আমি আমার ৩টা চুলা, তো ৩টা চুলায় রান্না বসিয়ে দিছি। যেহেতু ছোট ছোট কাজ থেকে শুরু করে অনেক টুকিটাকি কাজ করছি, একটু বেশি লেট হয়ে গেছে। আর আমি যেহেতু একা রান্না করি, কারো হেল্প নেই না, সেক্ষেত্রে একটু সময় তো লাগবেই। তো এই কারণে হচ্ছে ৩ চুলায় বসায় দিলাম। আর বাসায় ছিলাম না, এই কারণে বাসা অনেক কিছু জমা হয়েছে, ধোয়া মোছার কাজ, ওইগুলোও করলাম আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমি মাছ আর ডিম এগুলো একসাথে ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে ভাজবো এগুলা, কারণ সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও অন্যরকম আসবে কিন্তু। তবে বেশ ভালোই লাগছিল। বেগুনগুলা ছিল চিকন চিকন, যে কারণে হচ্ছে এভাবে কেটে ভাজলাম। আর আমার কাছে বেগুন ভাজাই ভালো লাগে রান্নার থেকে। এমনিতেও আমি অতিরিক্ত রান্না বাড়া পারি না, যতটুকু পারি নিজের ইচ্ছা অনুযায়ী, মানে নিজের পছন্দের খাবার অনুযায়ী রান্নাটুকু পারি, এইটাই। এর বাইরে কোনো রান্না বাড়া পারি না। তো এখানে হচ্ছে রান্না শেষ। মাছ আর পুঁই শাক, আর সাথে আছে মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা আর ডাল, টমেটো দিয়ে ডাল ভুনা আর কি। সব রান্না কমপ্লিট করে খাওয়ার জন্য বসে পড়লাম। প্রচুর ক্ষুধা লাগছিল, যেহেতু সকালবেলা নাস্তা করি নাই। আর আপনাদের ক্ষুধা লাগলে বাসায় রান্না করে খেয়ে নেবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।